নমস্কার, আজকে আবার আমি নিয়ে চলে এসেছি আরেকটা নতুন পর্ব। এই পর্বটা কিন্তু বোলপুর থেকে একটু বাইরে। আমার চ্যানেলে আপনারা যারা নতুন এসেছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক এবং শেয়ার করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলে রয়েছেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ অবধি দেখবেন। তারাপীঠ বীরভূম জেলার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের একটি ছোট্ট গ্রাম। এটি তারকা নদীর তীরে অবস্থিত। বর্তমানে তীর্থ মাহাত্ম্যের জন্য প্রচুর জনসমাগম হওয়ায় গ্রামটি ছোটখাটো শহরের আকার নিয়েছে। চাকপাড়ার তারাপীঠ রোড ও রামপুরহাট জংশন এই স্টেশন দুটি তারাপীঠের নিকটতম রেল স্টেশন। প্রসঙ্গত বলি, আজকের পর্বে সরাসরি শব্দগ্রহণ অপেক্ষাকৃত কম করা হয়েছে ট্রাফিক জ্যাম, দূষণ ও আশেপাশের দর্শনার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে। আজকের জার্নিটি এবং যাবতীয় তথ্য আমি প্রায় পুরোটাই ভয়েস ওভারের মাধ্যমেই দেব, যাতে দর্শক বন্ধুরা আমার কথা স্পষ্টতই শুনতে পায়। এই মুহূর্তে আমরা রামপুরহাট স্টেশনের বাইরে রয়েছি। আমরা এলাম গণদেবতা এক্সপ্রেসে, টাইম 10:05 থেকে আছে। এবার এখান থেকে আমরা গাড়ি ভাড়া করবো এবং এখান থেকে তারাপীঠ কীভাবে পৌঁছাবো সেটা দেখে নেব। আচ্ছা, গণদেবতা এক্সপ্রেস ধরে যারা আসবেন তারা হাওড়া থেকে 9:05 এই গাড়িটি পাবেন এবং এইখানে 10:05 রাইট টাইম। তারাপীঠ আসতে গেলে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে রামপুরহাট স্টেশনে নামতে হবে। আর রামপুরহাটে পৌঁছানোর জন্য আদর্শ ট্রেন হচ্ছে গণদেবতা এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে সকাল 6:05 ছাড়ে এবং রামপুরহাট পৌঁছায় 10:05। সেই ট্রেনটি আপনারা ধরতে পারেন। এবং আপনারা যারা শেওড়াফুলি, বৈদ্যবাটি, চন্দননগর ওই এলাকা থেকে আসছেন বা ব্যান্ডেল আরও কাছাকাছি যে সমস্ত জায়গা থেকে আসছেন, সেখান থেকে কিন্তু আপনারা ব্যান্ডেল অথবা শেওড়াফুলি এই দুটো স্টেশনের মধ্যে যে কোনো একটি স্টেশন থেকে আপনারা গণদেবতা এক্সপ্রেস ধরতে পারেন। নির্ধারিত সময় 10:05 রামপুরহাটে নেমে যাবেন এবং এই রামপুরহাট থেকে আপনাদের কিন্তু ছোট অটো বা টোটো গাড়ি করে আপনাদের তারাপীঠ যেতে হবে। ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট লাগবে। উল্টো দিক দিয়ে যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা বালুরঘাট, কলকাতা তেভাগা এক্সপ্রেস ধরে আসতে পারেন। সেক্ষেত্রে প্রথমে আপনাদের মালদা ও সেখান থেকে সকাল 8টায় ট্রেনটি পেয়ে যাবেন, যেটি রামপুরহাট পৌঁছাবে সকাল 10:18-তে। রামপুরহাট থেকে আপনারা দুইভাবে তারাপীঠ পৌঁছাতে পারেন। এক, স্টেশন থেকে শেয়ার গাড়ি করে তারাপীঠ, সেক্ষেত্রে ভাড়া পড়বে মাথাপিছু 40 টাকা। আমার পরিচিত এক শেয়ার গাড়ি ড্রাইভারের নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। 2, আপনারা বাসেও তারাপীঠ পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের প্রথমে স্টেশন থেকে টোটো করে রামপুরহাট বাস স্ট্যান্ড পৌঁছাতে হবে। মাথাপিছু ভাড়া পড়বে 10 টাকা এবং বাস স্ট্যান্ড থেকে তারাপীঠ যাওয়ার প্রচুর বাস পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 15 টাকা মাথাপিছু। তারাপীঠ মন্দিরের উৎস নিয়ে নানান ইতিহাস আছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল শক্তিপীঠ ধারণাটির সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনীটি। শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞ সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করে। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞস্থলেই আত্মাহুতি দেন। উক্ত ঘটনায় শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর দেহ 51টি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয়। এই সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধ লাভ করে।
এই পশ্চিমবঙ্গে এরকম একাধিক শক্তিপীঠ আছে, যার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল কালীঘাট ও তারাপীঠ। সতীর তৃতীয় নয়ন অর্থাৎ নয়নতারা এই তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তরীভূত হয়ে যায়। ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পূজা করেন। উত্তরমুখী আটচালা মন্দিরটি লাল ইটের নির্মিত। এর ভিতরে শিশু শিবকে স্তন্যপানরত তারার মূল প্রস্তর মূর্তিটি একটি 3 ফুট উঁচু ধাতব মূর্তির মধ্যে রাখা থাকে। দর্শনার্থীরা সাধারণত ধাতব মূর্তিটিকেই দর্শন করে থাকেন। এরপর আমরা রওনা দিয়েছিলাম শ্মশান ঘাটের দিকে। শহরের এক কোণে নদীর ধারে তারাপীঠ মহাশ্মশানটি অবস্থিত। এই শ্মশানটি শক্তিপীঠের একটি অবিচ্ছেদ্য অংশ। শ্মশানে অনেক জটাধারী ভস্মমাখা সাধু দেখা যায়। এখানকার তন্ত্র সাধকরা বিশ্বাস করেন নরকঙ্কাল ও শ্মশান ক্ষেত্র তারা দেবীর বিশেষ প্রিয়। তাই সাধকরা শ্মশান ক্ষেত্রকেই তাদের সাধন স্থল হিসেবে বেছে নিয়েছে। উনিশ শতকের সময় এক প্রসিদ্ধ কালীভক্ত সাধক ছিলেন বামা খ্যাপা। তারাপীঠের কাছে আটলা গ্রামে তার বাড়ি। যদিও পরে তিনি তারাপীঠ মন্দিরের নিকটে এক আশ্রমে থাকতেন এবং এই শ্মশানে সাধনা করতেন। সাধক বামা খ্যাপাকে নিয়ে একটি আলাদা পর্ব নিশ্চয়ই আসবে। এবার ফেরার পালা। তাহলে কেমন লাগলো আজকের এই ছোট্ট তারাপীঠ ভ্রমণ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। নতুন নতুন পর্ব দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন, যাতে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আজকের এই পর্ব নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের পর্ব কিন্তু এটুকুই। দেখা হচ্ছে পরের পর্বে।